হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের মার্চ মাসের টাকা ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে। আপনাদের যাদের পেমেন্ট আন্ডার প্রসেস ছিল তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আমি বলেছিলাম গত ভিডিওতে যে প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। সে মতো আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা। ইতিমধ্যে যদি স্ট্যাটাস চেক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন পেমেন্ট সাকসেস হয়েছে। তো এবার আপনাদেরকে আজকের ভিডিওতে বলবো যে আপনারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি এরকম এসএমএস করছেন বা কমেন্ট করছেন তাদেরকে দেখাবো টাকা ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে চলে গেছে। নতুন যাদের টাকা আটকে আছে দীর্ঘদিন ধরে তারা কবে টাকা পাবেন বা রাজ্য সরকার কি বলছে এই টাকা নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো বার্ধক্য ভাতা প্রকল্প বা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা বলুন বা জয় বাংলা স্কিমের যত রকম প্রকল্প আছে সেসব প্রকল্পের কথা বলুন না কেন, তো এই সব প্রকল্পের আপনারা জানেন যে একটা কোটা থাকে এবং কোটার আন্ডারে কিন্তু এই টাকাটা দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যে এইখানে একটা অ্যাপ্লিকেশনের আপনাদেরকে দেখাচ্ছি ডেটাটা। তো এখানে যে মার্চ মাস, সে মার্চ মাসের টাকা দেখছেন পেমেন্ট সাকসেস করা হয়েছে এবং এটা হচ্ছে বার্ধক্য ভাতা টাকা এবং বার্ধক্য ভাতা এক মহিলার টাকা এবং দেখছেন প্রতি মাসে মাসে পেমেন্ট সাকসেস হয়। সেই মতো মার্চ মাসে পেমেন্ট আন্ডার প্রসেস ছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে পেমেন্ট সাকসেস হয়ে গেছে। বলছিলেন এখনও পর্যন্ত টাকা পায়নি তাদেরকে বলবো টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে এসেছে, কিন্তু আপনাদের এরকম যাদের স্ট্যাটাস আছে তারা কবে টাকা পাবেন, অর্থাৎ ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, মানে অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতে হচ্ছে আপনাদেরকে দীর্ঘ 3 থেকে 4 বছর ধরে একইভাবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাচ্ছে, কোনো রকমভাবে পরিবর্তন হচ্ছে না। যদি আপনাদের এরকম থাকে যে স্ট্যাটাসে ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং, তাহলে কিন্তু আপনাকে আরও ওয়েট করতে হবে। এছাড়া আপনি বিডিও অফিসে বা এসডি অফিসে বা ডিএম অফিসে গিয়ে কিন্তু কোনোরকমভাবে আপনি এটার কিন্তু কোনোভাবেই সলিউশন পাবেন না। অর্থাৎ এটার একটাই সমাধান, সেটা হচ্ছে অপেক্ষা করতে হবে। রাজ্য সরকার যখন অর্ডার দিবে, অ্যাপ্রুভালের অর্ডার দিবে, তখন আপনাদের অ্যাকাউন্টে টাকা আসবে। সেটা জয় বাংলার মধ্যে যে কোনো প্রকল্পের হতে পারে, সে বার্ধক্য ভাতা হোক বা বিধবা ভাতা হোক, প্রতিবন্ধী ভাতা হোক বা আপনাদের জয় বাংলা জয় জোহার হোক, যে কোনো প্রকল্পের টাকা যদি আপনারা এই স্কিমে নাম লেখানো থাকে তাহলে কিন্তু আপনাদের এরকম ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং থাকলে আপনি কিন্তু কোনো মতে টাকা পাবেন না এখন, এবং এটা অ্যাপ্রুভ দেওয়া হবে তবেই টাকা পাওয়া যাবে। এবার অ্যাপ্রুভ কবে দেওয়া হবে, অ্যাপ্রুভ যে কবে দেওয়া হবে সেটা কিন্তু এখনও পর্যন্ত না, কারণ রাজ্য সরকার যখন অর্ডার দিবে, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত এক ভিডিওতে বলেছেন যে এরকম যাদের ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, তাদের একটা সার্ভে চলছে এবং সে সার্ভেটা কমপ্লিট হলে বা সেখানে যাচাই বাছাই করার পর এই অ্যাপ্লিকেশানগুলো সমস্তটা অ্যাপ্রুভ করে দেওয়া হবে এবং অ্যাপ্রুভ করার পর তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকতে লাগবে। তো দীর্ঘদিনের অবসান কিন্তু হবে, তবে কবে হবে সেটা আগামী মাসে হবে কি না তার ভোটের পর হবে, তো সেটা কবে হবে সেটা কিন্তু কেউ জানে না। তবে আপনাদেরকে বলবো যে যদি আপনাদের এরকম ভেরিফাইড অ্যাপ্রুভাল পেন্ডিং থাকে তাহলে আপনাদের কোনো জায়গায় যেতে হবে না, কিন্তু আপনাদের অটোমেটিক্যালি এটা কিন্তু অ্যাপ্রুভ করা হবে যখন পোর্টাল খুলবে, অ্যাপ্রুভের পোর্টাল খুলবে পেনশনের, তখন কিন্তু এটা অ্যাপ্রুভ করা হবে। এর আগে কিন্তু আপনি টাকা পাবেন না। আশা করছি সমস্ত বিষয় বুঝতে পেরেছেন। আজকের এই ছোট্ট এক ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝালাম যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা যে টাকা সেটা প্রতি মাসে মাসে যারা পায় তাদের টাকা চলে গেছে। যারা প্রতি মাসে মাসে পায় না, নতুন একদম আবেদন করেছেন, তাদের ক্ষেত্রেও পেমেন্ট সাকসেস করা হয়েছে এবং যারা নতুন আবেদন করেছেন তাদের ক্ষেত্রে টাকা দেওয়া হবে। তবে আপনাদেরকে দীর্ঘদিন অপেক্ষা করতে হবে, কতদিন করতে হবে সেই বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত আমরা ক্লিয়ার নয়। আশা করছি সমস্ত বিষয়টা আজকের ভিডিও থেকে বুঝতে পেরেছেন। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।